প্রায় 7 থেকে 8 বছর আগের কিশোরগঞ্জ জেলার বড়পুল এলাকার একটি ঘটনাটি ঘটে আমার আব্বার সাথে। সে সময় আমি আমার নানার বাড়িতে ছিলাম। বাড়িতে ছিল আমার মা আর বাবা। আমাদের বাড়ির সামনে ছিল একটা পুরনো মাদ্রাসাটা ছিল আমার বড় বাবার, বেশ পুরনো, এবং মাদ্রাসার ঠিক মাঝখানে ছিল এক বিশাল কবরস্থান। এক শীতের রাতে আমার আব্বা হাটে যায় বাজার করতে। বাজার গিয়ে তার এক বন্ধুর সাথে দেখা হয়। তখন তারা চা খেতে থাকে আর বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং বিভিন্ন বিষয়ে হাসাহাসি করতে থাকে। তাদের সময়ের প্রতি কোনো খেয়ালই থাকে না। তাদের আড্ডা দেওয়া শেষ হয় তখন রাত 10টা বেজে গেছে। তখন আব্বা তার বন্ধুকে বলে যে আমার কিছু বাজার নিয়ে যেতে হবে বাড়িতে। তখন ওনারা দুজন মিলে বাজার করা শেষ করে। আব্বা ছোট মাছ আর বিভিন্ন সবজি কিনল। তখন রাত 11টা বেজে গেছে। বন্ধুকে বিদায় দিয়ে আব্বা একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আব্বা হাঁটতে হাঁটতে যখন মাদ্রাসার সামনে এলো, তখন দেখে এক অদ্ভুত লোক 10 থেকে 12 ফুট লম্বা হবে, গায়ে সাদা পাঞ্জাবি পরে কবরস্থানের মাথায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। পাশে এক অদ্ভুত মহিলা কবরস্থানের ভেতরে বসে মাটিতে খামচা দিয়ে গর্ত করার চেষ্টা করছে। হঠাৎ একটা কালো ছায়া আব্বার সামনে দিয়ে হেঁটে যায়। তখন আব্বা সামনের দিকে তাকাতেই দেখে কেউই নেই। যখনই আবার কবরস্থানের দিকে ফিরল, মুহূর্তের মধ্যে মহিলাটি আবার সামনে চলে আসে। মহিলার মুখে অনেকগুলো চোখ আর রক্ত পুরো মুখে মাখামাখি, আর তার মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল। আব্বা এগুলো দেখে সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এদিক দিয়ে আমার অনেক চিন্তা করতে লাগলো, কেন এখন আব্বা ঘরে আসে না। অনেক সময় পার হয়ে গেল। গভীর রাতে আব্বার যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে আবিষ্কার করে কবরস্থানের ঠিক মাঝখানে, আর তার পায়ের কাছে বসে মাটিতে খামচা দিয়ে গর্ত করার চেষ্টা করছে সেই অদ্ভুত মহিলাটি। আব্বার চিৎকার দেওয়ার শক্তি নেই, শরীর অবশ হয়ে আসছে। তাও আব্বা উঠে দাঁড়ায় আর খুব কষ্টে মাদ্রাসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন অন্ধকারে মহিলাটি জোরে জোরে হাসাহাসি করতে থাকে। আব্বা খুব কষ্টে বাড়িতে চলে আসে আর আম্মাকে সব ঘটনা খুলে বলে। তখন রাত প্রায় 3টা বাজে। আব্বা বিছানায় বসে থাকে, ভয়ে ঘুম আসছিল না। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে শেষ হয়নি। হঠাৎ করে বিছানার নিচে খাটের মধ্যে কেউ খুব জোরে খামচা দিতে লাগলো। আব্বা অনেক ভয় পেয়ে যায়। ঘরের খাটের নিচে কে আওয়াজ করছে তারা তা ভেবে পায় না। সারা ঘর অন্ধকার। আব্বার কাছে ছিল একটা বাটন ফোন। সেই ফোনের লাইট জ্বালিয়ে আব্বার আম্মা খাটের নিচে লাইট দিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আব্বা দেখে ওই মহিলাটি খাটের নিচে বসে আছে আর তার চুলগুলো খোলা, মুখে অনেক চোখ, আর তার বড় বড় দাঁতে লেগে আছে তাজা রক্ত, আর মহিলাটি হাসছে খুব জোরে জোরে। এসব দেখে আব্বা ভয়ে চিৎকার করে দেয় এবং আম্মা দোয়া পড়তে আরম্ভ করে। তখনই একটা দমকা হাওয়া তাদের সামনের দিক দিয়ে চলে যায়। সাথে সাথে টিনের ঘরের ছাদের মধ্যে কে যেন জোরে জোরে ঢেল ছুটতে থাকে, আর ঘরের বাইরে এক সাইডে ঘোড়া, শেয়াল এবং বিভিন্ন পাখি ডাকতে শুরু করে দেয়। মনে হচ্ছিল তারা ঘর ভেঙে চলে আসবে ঘরের ভিতরে। ছাদের উপর দিয়ে যেন বেশ কয়েকটি ঘোড়া বারবার দৌড়াতে লাগলো। একজন মহিলা কান্না করছে খুব জোরে জোরে। তখনই চারদিকে আজান শুরু হয়ে যায় এবং সব কিছু ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। সকালে আব্বার খুব জ্বর ওঠে। বেলা যত বাড়তেই থাকে ততই জ্বর বেড়েই যাচ্ছিল। আমার কোনো উপায় না পেয়ে আমাদের পরিচিত এক ওঝাকে খবর দেয়। ওঝা এসে আব্বাকে ঝাড়ফুঁক করে দেয় এবং জানায় যে আমরা যেখানে ঘর করেছি সেখান দিয়ে ওরা সবাই যাতায়াত করে। এই দিক দিয়ে তারা এক পুরনো খালে যেত, সেখানেই তাদের থাকার জায়গা ছিল। এখানে ঘর করতে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, তাই তারা রেগে গিয়ে এমনটা করছে আমাদের সাথে। ওঝা শেষে একটা কথা বলেন, সেদিন মাছ পেয়ে নাকি তারা আব্বাকে ছেড়ে দিয়েছে, না হলে প্রাণে মেরে ফেলতো। এরপর ওঝা 4টা তাবিজ দেয় আর তা ঘরের চারদিকে লাগিয়ে দেওয়ার জন্য বলে। তারপরে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আব্বারও জ্বর কমে যায় 3 থেকে 4 দিনের মধ্যে। তবে এখনো অনেক মানুষ ওই কবরস্থানে ওই মহিলাটিকে দেখতে পায়। কখনো কখনো কান্না করে, কখনো মাটিতে গর্ত করে, আবার কখনো বা রাস্তা দিয়ে হেঁটে যায় আর কান্না করে। এরপর থেকে আব্বার কখনো রাতে ঘর থেকে বের হয়নি। এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি নীরব নিরাশা।
দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।